লাউ দিয়ে ডাল রান্না করা এইরকম একটা তরকারি থাকলে আপনি অন্য কিছুর আর প্রয়োজন হবে না। এটা দিয়ে আপনি সমস্ত ভাত খেতে পারবেন। এটা এত সুস্বাদু। আমি প্রথমে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়ে তারপর আদা বাটা, একটু রসুন বাটা, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরের গুঁড়া একটু দিয়ে দিলাম। তারপর আমি একটু পানি দিয়ে কষিয়ে নিব সুন্দর মতো। কষিয়ে নেওয়ার পরে এরকম তেল ছেড়ে আসবে, তখন আমি ডাল দিয়ে দেব। ডালটা দেওয়ার পরে আমি আরেকটু ডালটা ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি দিব লাউটা। আপনি যদি মনে করেন লাউ আপনার একটা আনছে, অর্ধেক রান্না করছেন চিংড়ি মাছ দিয়ে আগের দিন, পরের দিন আপনি অর্ধেক কী করবেন, চিংড়ি মাছ দিয়ে খেতে ইচ্ছে করে না, তখন আপনি এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ডাল দিয়ে অনেক সুস্বাদু হয়, চিংড়ি মাছের চেয়েও মজা হয়। তারপরে আমি ডালটা কষিয়ে ভালো করে তারপরে লাউ দিয়ে দিলাম। লাউ দিয়ে আমি ভালো করে মিক্স করে নিলাম। তারপর আমি এখন সরা দিয়ে দেব, ঢাকনা দিয়ে ঢাকে দেব, যে এটা পানি বের হয় সুন্দর মতো, লাউ থেকে পানি বের হয় সুন্দর মতো, একটা হালকা সেদ্ধ হয়। এই দেখেন লাউটা একদম নুয়ে গেছে, আমি একটু পানি ব্যবহার করিনি, লাউ থেকে বের হয়েছে। শুধু লাউ রান্না করলে তো পানি ব্যবহার করার কোনো প্রয়োজন হয় না, লাউ থেকে পানি বের হয় ওটাই হয়, কিন্তু এখানে ডাইল দিছি না, এখন আমার একটু পানি দিতে হবে। এই আমি কষিয়ে ভালো করে তারপর আমি জল দিয়ে দিলাম। এখন আমি ঢেকে দেব ফুটে ওঠা পর্যন্ত। দেখুন এই ফুটে উঠেছে। এখন আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম, আর একটু 2টা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম একটু এক্সট্রা ফ্লেভারের জন্য। এখানে আপনারা বোম্বাই মরিচ দিয়ে যদি রান্না করতে পারেন আরও স্বাদ হয়। আমার বোম্বাই মরিচ ছিল না, এই জন্য আমি দেই নেই। যদি টমেটো দিতে পারেন, এখন তো টমেটোর সিজন না, টমেটোর সিজন থাকলে আপনার লাউটা মানে 80% সিদ্ধ হবে, তখন যদি আপনি একটা টমেটো কেটে দেন দেখতে সুন্দর লাগবে, খেতেও দারুণ মজা লাগবে। কিন্তু এখন তো টমেটো নাই, খুবই কম, এই জন্য আমি দেই নেই। আর বোম্বাই মরিচ দিয়ে রান্না করলে তো এটা আরও দারুণ স্বাদ হয়, এটাও দারুণ স্বাদ হয়েছিল। দেখুন তারপর আমার এই কালারটাও অনেক সুন্দর আসছে, রান্না করাও শেষ। এখন এইরকমই থাকবে, আর একটু টানবে, উঠিয়ে রাখলে গরম গরম তো এখন একটু পানি রাখছে, আর একটু হালকা টানবে। এই হয়েছে কালার। এটা দিয়ে ভাত খেতে না দারুণ মজা, আলহামদুলিল্লাহ।